তোমরাও কি ভাবছো যে শর্টস চ্যানেল বানিয়ে শর্টস ভিডিও আপলোড করে চ্যানেল আবার 3 মাসের মধ্যে মনিটাইজ করা যায়? হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। শর্টস চ্যানেল বানিয়ে শর্টস ভিডিও আপলোড করে 3 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করা যায়। তো এর প্রমাণ আমি নিজে, কারণ কি আমি এর আগে অনেক চ্যানেলে কাজ করেছি। তো আরো দুটো এর আগে আমার চ্যানেল ছিল, এটা আমার নতুন চ্যানেল। আর এই ভিডিওতে মানে এই চ্যানেলে আমার মানে এটা ফার্স্ট ব্লগ আর কি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণা সাহা। এটা আমার এই চ্যানেলে ফার্স্ট ব্লগ। এর আগে আমার আরো ইউটিউব চ্যানেল ছিল, আরো দুটো চ্যানেল ছিল, এখনো একটা চ্যানেল আছে। তো অনেকদিন ওই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, সেই চ্যানেলটা আমি তোমাদেরকে সাইডে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এই যে এই চ্যানেলটা আমার, এটা আমার ব্লগিং চ্যানেল। আর এর আগে আমার একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটা আমার ভুলের কারণে ওই চ্যানেলটা আমাকে ডিলিট করতে হয়েছে। তো সেই চ্যানেলে আমি সেটিং এসইও কোনো কিছুই সেইভাবে আমি করতে পারিনি বা করিনি আর কি। জানতাম না চ্যানেলে কিভাবে কাজ করতে হয়, কিভাবে শর্টস আপলোড করতে হয়। তো আমি যখন যেরকম ভিডিও দেখতাম সেই রকম মানে অনেক টেক ভিডিও আমি দেখেছি, যে টেক ভিডিও দেখিনি এমনটাও না, টেক ভিডিও দেখতাম। এবার কেউ যদি মানে কিছু বলতো সেই মতো আমি ভিডিও আপলোড করার চেষ্টা করতাম। তো যাই হোক, তো আমি তো আগে জানতাম না যে চ্যানেলের সেটিং করতে হয়, এসইও করতে হয়, তারপরে চ্যানেলের নাম ঠিকঠাক করে রাখতে হয়, যেই নাম সার্চ করলে সার্চে চলে আসে। তো সেরকম আমি কোনো কিছুই করিনি। তো ওই যে আমার ব্লগিং চ্যানেলটা যেটা তোমরা দেখলে, আমি যেটা স্ক্রিনে শো করে দিলাম, সেই চ্যানেলটাতে কিন্তু আমি সেটিং এসেও করেছিলাম, কিন্তু সেটা মানে অনেক দেরি, অনেক পরে করেছি। আমি আগে জানতাম না যে ঠিকঠাক করে কিভাবে সেটিং করলে চ্যানেলটা গ্রো করবে, কিভাবে এসইও করলে চ্যানেলটা গ্রো করবে। তো আর এটা হলো আমার একদম নতুন চ্যানেল। এই চ্যানেলটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। মার্চের 17 তারিখে চ্যানেলটা আমার ওপেন করা হয়েছে, ঠিক আছে? মার্চের 17 তারিখ থেকে আজকে হলো 25 তারিখ। তো 24 তারিখে আমি ভিডিওটা শুট করছি, আর তোমরা হয়তো 25 তারিখে দেখতে পারো। তো দেখো, তার মধ্যে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ, আমার চ্যানেলটা কালকে মনিটাইজ হয়ে গেছে। এইভাবে তোমরা যদি কাজ করো, তোমরাও যদি এরকম শর্ট চ্যানেল বানাও, তো শর্ট চ্যানেল বানিয়ে যদি তোমরা এইভাবে ঠিক ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলও গ্রো করবে, ঠিক আছে? তো কিভাবে শর্ট ভিডিও আপলোড করবে, বা তোমাদেরকে 3 টাইম করে মানে 3টে টাইম তোমাদের শর্টস ভিডিও ছাড়তেই হবে। তো প্রথম হলো সকালবেলা একটা ছাড়বে শর্টস ভিডিও, তারপরে দুপুরবেলা একটা ছাড়বে। অনেকে বলে যে দুপুরবেলা ছাড়বে না, একবারে সন্ধ্যাবেলা ছাড়বে, কিন্তু না, আমি বলবো যে তোমরা দুপুরবেলা একটা শর্ট ভিডিও ছাড়ো, ঠিক আছে? একটা 12টার থেকে 1টার ভেতরে তোমরা একটা শর্ট ভিডিও ছাড়ো, আর সকালবেলা একটা শর্ট ছাড়ো। সকালবেলা তোমরা ওই 6টা থেকে সকাল 6টা থেকে 8টার ভেতরে একটা ভিডিও ছাড়ো। তারপরে একদম সন্ধ্যাবেলা একটা ছাড়ো, 5টা থেকে 6টার মধ্যে সন্ধ্যে, ঠিক আছে? তারপরে এরপরেও যদি তোমরা ছাড়তে চাও তো অবশ্যই ছাড়তে পারো। যত ভিডিও ছাড়বে কিন্তু গ্যাপ মেনটেন করতে হবে, একদম পরপর পরপর দিয়ে যে ছেড়ে দেবো এমনটা নয়, কিন্তু কিছুক্ষণ গ্যাপ গ্যাপ দিয়ে, মানে 2 ঘন্টা একটা ভিডিও ছাড়ার 2 ঘন্টা পরপর যদি তোমরা ভিডিও ছাড়ো, তোমাদের চ্যানেলেও কিন্তু ঠিক এইভাবে চ্যানেলটা গ্রো করবে, ঠিক আছে? তো যাই হোক, তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে ছোট ছোট টিপস গুলো আমি শেয়ার করার চেষ্টা করব। এটা যেহেতু এই চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটা বেড়ে যায়। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অল নোটিফিকেশন অন করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়, ঠিক আছে? আর আমার অনেক পুরনো অভিজ্ঞতা আছে, যেরকম আমি ভিডিও আগে বানাতাম, মানে যে চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে সেই চ্যানেলটার কথা আমি বলছি। তো চ্যানেলটাতে কপিরাইট চলে এসেছিল, আগে আমি বুঝতে পারতাম না, মানে কোনো মিউজিক নিয়ে আমি ওখানে দিয়ে দিতাম, তারপরে কোনো তোমার টাইটেল লিখতাম, তো কোনো ট্যাগ দিতাম না, এরকম টাইপের মানে ভিডিও আপলোড করে দিতাম। তো যখন তখন তো আমি সেগুলো কোনো কিছুই বুঝতাম না। আমিও শিখেছি, আস্তে আস্তে শিখেছি টেক ভিডিও। আমি অনেক টেক চ্যানেলকে ফলো করি, তাদের দেখে দেখে আমি শিখেছি, ঠিক আছে? তো তোমরাও পারবে, তোমরা চেষ্টা করলে অবশ্যই তোমরাও পারবে। তো খুব তাড়াতাড়ি আমারও গুগল অ্যাডসেন্স চলে আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি ভালোবাসা দাও, অবশ্যই আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর আমি চাই আমার সাথে সাথে তোমরাও অনেকটা এগিয়ে যাও, এই জন্যই আজকের ভিডিওটা করা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো, আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো। তো চলো তোমাদের বলি, মানে ভিডিওতে আসি আর কি।
আর শর্টস চ্যানেল আপলোড করতে গেলে কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো আমাদের কমপ্লিট করতে, মানে কিছু নিয়ম থাকে, সেগুলো মেনটেন করেই আমাদের কিন্তু শর্টসগুলো ছাড়তে হয়। যে শর্টস ভিডিও নিলাম, নিয়ে আপলোড করে দিলাম, ওরকমটা কিন্তু নয়। তোমরা যদি বলো, আমি অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করে জানিও যে দিদি ভাই তুমি কিভাবে শর্টস আপলোড করো, তো আমি কিন্তু সেইভাবে তোমাদের দেওয়ার চেষ্টা অবশ্যই করব। ঠিক আছে, তো আমি যেভাবে মানে এতদিন ধরে দেখো, আমি 3 মাসে কিন্তু চ্যানেলটা, এখনো 3 মাসও কমপ্লিট হয়নি, 3 মাসে দেখো আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু যেভাবে কাজ করেছি ঠিক সেইভাবে যদি তোমরাও কাজ করো, তোমরাও কিন্তু এগিয়ে যেতে পারবে। আমি এটাই সবাইকে সাজেস্ট করব যে আগে চ্যানেল খুলে ফট করে লং ভিডিও দিতে যেও না, আগে সবসময় তোমরা শর্টস ভিডিও দিয়ে স্টার্ট করো। ঠিক আছে, শর্ট ভিডিও দাও, সারাদিনে তোমরা 3টে কমসে কম দেবেই শর্টস ভিডিও। ঠিক আছে, তারপরে তোমাদের যদি মনে হয় যে না আমি আরো শর্টস ভিডিও দেবো, অবশ্যই দিতে পারো। ঠিক আছে, আর আমার শর্টস ভিডিও গুলো দেখতেই পারো, দেখে তোমরা এরকম টাইপের বানাতে পারো, বা আমার মতনই যে বানাতে হবে ওরকম কোনো ব্যাপার না। অনেক রকম ট্রেন্ডিং সং আছে, ট্রেন্ডিং সং এর সাথে তোমরা শর্টস আপলোড করো। ঠিক আছে, যেগুলো এখন ট্রেন্ডিং এ চলছে সেগুলো তোমরা ফলো করে সেই ভিডিওর সাথে তোমরা শর্টস আপলোড করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটার পাশে থেকো। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।